এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, লেখা আছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো। আমরা জানি এর আগে শিখেছি কীভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয়। আমরা একটা অঙ্ক করে দিব, তোমরা বাসায় সবগুলো অঙ্ক করবে। ধরো আমরা এই অঙ্কটা করে দেই, 75 সমস্ত 17/25। তো এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে। নিয়মটা কি, এটা দিয়ে আমরা এটাকে গুণন করব, আর যে গুণফল হবে তার সাথে এটাকে যোগ করে দেব। তার মানে হচ্ছে 75কে 25 দিয়ে গুণন করব। আমরা একটু রাফ করে নেব, 75কে 25 যেহেতু বড়, আলাদা জায়গায় করে আমরা নিয়ে আসব। তো আমরা এটাকে আগে লিখে নেই, লিখতে পারি কি আমরা 75 গুণন 25 হর দ্বারা গুণন, আর তার সাথে লবকে যোগ করে দিতে হবে। তারপরে সবটির নিচে একটা দাগ দিয়ে হর যেটা ছিল সেই হরটাকে নিয়ে আসতে হবে। তো 75 আর 25কে যদি আমরা গুণন করতে চাই তাহলে কি করতে হবে, 5 5 25 5 হাতে হইল 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, আর এর সাথে আসবে 5, এখানে আসবে 5 দুগুণে 10 0, হাতে হলো 1, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15। তো এটাকে আমরা যোগ করে যদি দেই তবে 5 7 8 1 মানে 1874 যোগ 17 নিচে হচ্ছে 25। তো এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে হবে কি 1800 এর সাথে যোগ করলে 4 আর 7 আর 4 হচ্ছে 11 আর 1, হাতে হলো 1, 7 আর 1 8 আর 1 9, আর হচ্ছে 1 আর 8 যেভাবে আছে সেভাবে থাকবে, আর নিচে হচ্ছে 25। তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। তো এইভাবে অন্যান্য অঙ্কগুলোও তোমরা করে নেবা। তো এখানে লেখা আছে 28 85, যে খালি ঘরে সঠিক সংখ্যা বসাও। খালি ঘর যেটা আছে সেখানে সঠিক সংখ্যা বসাইতে হবে। আমরা কীভাবে বসাবো, আমরা দেখতেই পাচ্ছি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ হবে, কারণ নিচে যেটা আছে সেটা থাকবে। তো আমরা এখানে জানি মিশ্র ভগ্নাংশ যেটাই হোক না কেন আমাদের হর সব সময় একই হবে, যেটা এটার যেটা হর আছে এটারও সেটা হর হবে। সুতরাং আমরা সরাসরি এখানে 12 লিখে দিতে পারি, এটা এই হরটাই লিখে দিতে পারি। আবার এখানে আছে 25 সমস্ত 30 7 সমান সমান, এখানে আমাদের উপরেরটা লিখতে হবে। তার মানে এটা এটার সাথে গুণন করতে হবে, এটাকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে, গুণন করে 7 যোগ করে দিতে হবে, যেটা হবে সেটা এখানে লিখে দেব। এখানে লেখা আছে 27/13 মানে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ নিতে হবে 1/13, আর এখানে পূর্ণ সংখ্যাটাকে সেটা বলতে হবে। তার মানে আমাদের এটাকে ভাগ করে দিতে হবে। 27কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 13 দুগুণে 26 থাকলো 1। তার মানে আমরা জানি মিশ্র ভগ্নাংশে এটা এই একটা চলে গেছে, আর এখানে আমাদের এটা হচ্ছে সমস্ত হবে, তার মানে এখানে আমরা 2 লিখে দেব। তো এইভাবে তোমরা ভাগ করে এইটাও পেরে যেতে পারবা। এটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলেই তুমি উপরে যে সংখ্যাটা হবে সেটা পেয়ে যাবা। থ্যাংক ইউ ভেরি মাচ।